নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা ভীষণই সুস্বাদু রেসিপি বানিয়েছি, যেটা খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে সুজির পোলাও। আপনারা তো অনেক ধরনেরই পোলাও খেয়েছেন, একবার এইভাবে সুজির পোলাও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যাকে দেবেন সেও ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি ঘি দিলাম, এর মধ্যে কিছুটা কাজু বাদাম আমি দিয়ে দিলাম। এবার এটা হালকা করে আমি একটু ভেজে নেব। একদমই লো ফ্লেমে ভাজছি। একটু হালকা রং ধরার পরে আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটাও খানিকক্ষণ একটু ভেজে নেব। দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে, সবটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা হালকা কালার এসে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ে একটা বাটির মাপে 1 বাটি মতো চিনি দিলাম। এটা কাপের মাপ করলে 1 কাপ মতো চিনি হবে। আর এই 1 কাপ চিনিতে আমি 1 কাপ জলও দিয়ে দিলাম। এবারে একটা চিনির সিরা আমি তৈরি করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, হালকা পাতলা একটা শিরা তৈরি করলেই হবে। চিনিটা প্রায় গলে এসেছে। এবার আমি 2খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, আমি গ্যাসটাও অফ করে দিলাম। শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম, যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলেও জমে না যায়। এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এতে আমি অল্প 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমি 1 কাপ মেপে সুজি নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একদমই লো ফ্লেমে সুজিটা আমি ভেজে নেব। সুজির কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না, শুধু হালকা ফ্লেমে আমি সুজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। একদমই কিন্তু ফ্লেমটা বাড়াবেন না, তা না হলে কিন্তু সুজি পুড়ে যাবে, তখন কিন্তু একদমই দেখতে ভালো হবে না। এবার আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এখানে যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপে 2 কাপ দুধ নিয়েছি। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে ঘন হতে হতে একটা ডো তৈরি করে হয়ে যাবে। দেখুন ফ্রাই প্যান থেকেও সুজিটা ছেড়ে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটুখানি শক্ত একটা ডো তৈরি হবে, খুব শক্ত না, মোটামুটি এই নরম ভাবটা চলে যাবে। সুজিটা দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হতে দেব। একটা অন্য পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে একটুখানি স্প্রেড করে দেব, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। খুব কিন্তু ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হলেই হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমাকে মাখতে হবে। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ময়দা দিলাম, আর 1 চামচ ভর্তি করে আমি ঘি দিয়ে দিলাম। এবারে গরম থাকা অবস্থাতে এটা আমি
হালকা করে এবার একটু মেখে নেব। মোটামুটি হাত দিতে পারছি সেই রকম গরম থাকলেই হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। ওই জন্যে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমাকে এটা মেখে ফেলতে হবে। এটা ভালোভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এবারে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। বড় বড় করে আমি এগুলো কয়েকটা ভাগে ভাগ করে গোলা পাকিয়ে নিচ্ছি। এই গোলাটা একটু বড় আছে, এটা থেকে আমি আর একটা ভাগ করে নিচ্ছি। নিয়ে মোট 4টে আমি ভাগ করে ফেললাম। এবারে এটাকে সরিয়ে রাখবো। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে। গ্যাসটা হালকা একটু গরম হয়েছে তেলটা, সেই সময় আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে একটা সুজির দলা এভাবে তুলে নিয়েছি, তুলে এই গ্রেটারের মধ্যে এইভাবে আমি ঘষে ঘষে দেব। তাহলেই দেখবেন এরকম লম্বা লম্বা হয়ে পোলাওয়ের মতো এগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখতে অনেকটা সীতাভোগের মতো লাগে। এইভাবে আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু অনেকটা করব না, আমি অল্প অল্প করে তেলের মধ্যে এটা দেব। আর এটা কিন্তু একদমই লো ফ্লেমে হবে, ফ্লেম একদমই বাড়ানো যাবে না। একদম লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে আপনাকে এটাকে করতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এটাকে ছড়িয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে অত বড় দলাটা যদি একসঙ্গে পুরোটা না হয়, আপনারা অল্প অল্প করে 4টের জায়গায় 5টা এরকম সুজির দলা করে নেবেন, তাহলেও হবে। একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটার কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না। এরকমভাবে ভাজতে ভাজতে একটা নিয়ে দেখব, যখন দেখব হালকা একটু শক্ত শক্ত হয়ে এসছে, খুবই নরম ছিল তো, এখন হালকা যখন শক্ত হয়ে আসছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। তখন এটাকে ছান্নাতে করে তুলে নিতে হবে। এইভাবে আমি অনেকগুলো ব্যাচে এগুলোকে হালকা করে এইভাবে ভেজে ভেজে আমি তুলে রাখবো। এক ব্যাচ তোলা হয়ে গেছে, আমি আরও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। এটা আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে, একটু লো ফ্লেমে। তবে ধৈর্য ধরে করলেও যখন পুরোটা তৈরি হয়ে যাবে তখন কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি, একদম দোকানের মতো লাগে খেতে। আর অসাধারণ, আপনি বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর একদম ঝরঝরে পোলাও তৈরি হবে যে ভাবতেই পারবেন না। ঠিক এই প্রসেসে পুরোটা করবেন, আমি যেভাবে দেখাচ্ছি, দেখবেন অসাধারণ খেতে হয়।
এইভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করে করে আমি সবটা ভেজে নিচ্ছি। একটু শক্ত হয়ে আসবে, সেই অবস্থাতে তুলতে হবে। আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু তুলছি, তাহলে তেলটা কিন্তু টিস্যুতে টেনে নেবে। এই জন্যে আমি টিস্যুর উপর তুলে নিচ্ছি। তেল কিন্তু অনেকটাই ওঠে এর মধ্যে। আর যেটুকু আছে আমি তুলে নিলাম। এবার এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। দেখুন কি রকম হয়েছে, একদম ঝরঝরে ভাজা হয়েছে। সবটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা পুরোপুরি হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাকে এটা এর মধ্যে পোলাওটা দিয়ে দিতে হবে। গ্যাস কিন্তু অফ আছে, গ্যাস কিন্তু অন করা নেই, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা হাতে এটা পুরোটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। পুরো রসটা এখানে অ্যাবজর্ব করে নেবে, তখন দেখবেন এগুলো একটুখানি ফুলে একটু নরম হয়ে যাবে, একটু ফুলে উঠবে। আমি 15-20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন রসটা কতটা টেনে নিয়েছে আর কেমন ঝরঝরে হয়েছে। তলাতে হালকা একটুখানি রস আছে এখনও, তো সেটা যাতে না থাকে, ওটা থাকলে কিন্তু এর মধ্যে যদি পোলাওটা থেকে যায় তখন পোলাওটা খুবই নরম হয়ে যাবে, তখন ভেঙে যাবে। তাই আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটাকে যেইটুকু শিরাটা আছে সেটা যাতে ঝরে যায় তার জন্য আমি স্ট্রেনারের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এইভাবে আরও 5 মিনিট মতো আমি রেখে দেব। 5-7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন যতটা এক্সট্রা ছিল শিরাটা সেটা ঝরে গেছে। এবারে আমি এটা আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে পোলাওটা তৈরি হয়েছে। এইভাবে একবার সুজির পোলাও আপনারা বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়। বাড়ির সকলেই আশা করি ভীষণই পছন্দ করবে। কেমন ঝরঝরে হয়েছে আমি আপনাদের একটুখানি চামচে করে তুলেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। আর অবশ্যই একবার এইভাবে সুজির পোলাও বানিয়ে দেখবেন। ধন্যবাদ।